হগয়, শকরী ও মালাকি। হগয়, শকরী ও মালাকি ভাববাদী পুস্তকগুলির অধিকাংশই ইসরায়েল জাতির বন্দিত্বের পূর্ব ঘটনা বর্ণনা করে। এদের মধ্যে জিসকেল ও দানিয়েল ভাববাণী করেছিলেন তাদের বন্দিত্বের সময়ে। অপর তিনটি অর্থাৎ শকরী, হগয় ও মালাকি এরা ভাববাণী করেছিলেন ইসরায়েলদের বন্দী হবার পরে। হগয় এর মনে ঐকান্তিক ইচ্ছা ছিল জেরুজালেম মন্দিরের পুনর্গঠন ও পুনর্বিন্যাস। লোকদের কাজের মন্দ গতি দেখে তিনি তাদের ভর্ৎসনা করেছিলেন। পরে তিনি নিজেই তাদের সাহায্য করেন এবং উৎসাহ দেন এই মহৎ কার্যে। পুস্তকটি তিনি 4 মাস সময়ের মধ্যে লিখেছিলেন, যা 4টি বিশেষ বার্তায় বিভক্ত। তার এই কঠোর অনুযোগ ও কর্তব্য পালনের বিষয়ে শিক্ষার ভালো ফল এনেছিল। ফলে লোকেরা অনুপ্রাণিত হয়ে নির্মাণের কাজ দ্রুত গতিতে আরম্ভ করে দিয়েছিল। 1 অধ্যায় 12 থেকে 15 পদ। শকরী একজন যুবক ভাববাদী ছিলেন। তিনি বন্ধু হগয়ের পাশে দাঁড়িয়ে ইসরায়েলদের মন্দির নির্মাণ কাজে প্রেরণা দিয়েছিলেন এবং তাদের সতর্ক করে দিয়েছিলেন যেন তারা তাদের পিতৃপুরুষের ন্যায় ঈশ্বরের প্রতি অবাধ্য না হয়। তিনি ইসরায়েলদের সম্মুখে পুরুষানুক্রমে চিরাচরিত বর্ধিষ্ণু আশীর্বাদের একটি চিত্র অঙ্কন করেন, যা তারা দীর্ঘদিন পর্যন্ত ভোগ করতে সক্ষম হবে। যিশু ছাড়া শকরী ভাববাদীও পরিত্রাণকর্তা প্রভু যীশুখ্রিস্টের আবির্ভাবের কথা অগ্রিম ঘোষণা করেন। সুদূর ভবিষ্যতের ঘটনা তিনি যেন চাক্ষুষ দেখতে পান। সেই পরিত্রাণকর্তাকে প্রথমে নম্রতা ও নির্যাতিত অবস্থায় ও পরে পরাক্রমে ও মহিমার মধ্যে। মালাকি ভাববাদী হল পুরাতন নিয়ম ও নতুন নিয়মের মধ্যে একটি সেতু। মালাকি ভাববাদীর পর প্রায় 400 বছর নিস্তব্ধতার পর জন বাপ্তাইজক নতুন নিয়মে প্রথম বার্তা ঘোষণা করেছিল, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো। পুরাতন নিয়ম শেষ হয় অভিশপ্ত শব্দ দিয়ে, কিন্তু নতুন নিয়ম শেষ হয় আশীর্বাদ শব্দ দিয়ে। উদ্দীপনার সময়ের পর লোকের আত্মিক জীবনে শিথিল হয়ে গিয়েছিল। এর ফলে তাদের নৈতিক চরিত্র ভ্রষ্ট হয়েছিল। তখন মালাকি একজন সংস্কারক হিসাবে তাদের উৎসাহ দেন অনুযোগের মাধ্যমে। মালাকিতে খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিবরণ, যার অপেক্ষায় আমরা রয়েছি, দেখা যায়। 3 অধ্যায় 16 পদ, 4 অধ্যায় 3 পদ। জয় যিশু।